আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করেছেন মুমিনদের থেকে তাদের জান আর মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের পরিবর্তে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, লড়াই করবে, জিহাদ করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা হত্যা করবে এবং তারা নিহত হবে, অর্থাৎ তাদেরকেও হত্যা করা হবে। ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহর সত্য ওয়াদা প্রতিশ্রুতি এই বেচা কেনার ব্যাপারে। ফিত তাওরাত, তাওরাত কিতাবের মধ্যে, যা মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। ওয়াল ইনজিল, ইনজিল কিতাব যা হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে তার মধ্যে। ওয়াল কুরআন, এবং কুরআনুল কারীম যা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে সেই কুরআনে। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ থেকে অধিক ওয়াদা পূরণকারী আর কে হতে পারে, কে আছে? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা ওই বেচা কেনা, ওই চুক্তির ব্যাপারে সুসংবাদ গ্রহণ করো যেই চুক্তি তোমরা করেছো। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা মহা সফলতা। এই ছিল আয়াতের সরল সোজা তরজমা বা অর্থ। এখন আমরা একটু ব্যাখ্যা বুঝি। বেচা কেনার জন্য কি কি প্রয়োজন হয়? বেচা কেনার জন্য পণ্য লাগে, মাল, কি বলেন ঠিক কিনা? মাল লাগে। বিক্রেতা লাগে 2 নাম্বার। 3 নাম্বার ক্রেতা লাগে, যে কিনবে। 4 নম্বর মূল্য লাগে, টাকা লাগে। 5 নম্বর বাজার, মার্কেট বা দোকান লাগে। কয়টা জিনিস হলো? 5টা জিনিস বেচা কেনার জন্য জরুরি। আল্লাহ বলতেছেন যে আমি ক্রয় করেছি, তো ক্রেতা হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনেছেন। কি কিনেছেন? আল্লাহ বলতেছেন মুমিনের জান আর মাল। বিক্রেতাকে, জান আর মাল কার? মুমিনের। তো মুমিন হলো বিক্রেতা, পণ্য হলো মুমিনের জান আর মাল। মূল্য কি? মূল্য হলো, টাকা হলো বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত। তাহলে আল্লাহ কিনেছেন, মূল্য দিয়েছেন জান্নাত, পণ্য হলো মুমিনের জান আর মাল, বিক্রেতা হলো মুমিন। 4টা জিনিস পাইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রেতা, মুশতারি। মাল হলো মুমিনের জান আর মাল, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। টাকা হলো জান্নাত, বেহেশত, বিআন্না লাহুমুল জান্নাহ। বিক্রেতা হলো মুমিন। 5 নাম্বার বাজার, মার্কেট আর দোকান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি তোমাদের জান আর মাল কিনে নিয়েছি, আমি তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। কোরআনে, তাওরাতে, ইনজিলে রেজিস্ট্রি হয়ে গেছে। আর আমি ওয়াদা পূরণের ক্ষেত্রে টালবাহানা করি না। 100% সত্য আমার কথা। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে সত্যবাদী কে হতে পারে? ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ থেকে ওয়াদা পূরণকারী আর কেউ হতে পারে না। সুতরাং আমার ওয়াদা সত্য, আমি জান্নাত দিব তোমাদেরকে, ওয়াদা করলাম। কিন্তু তোমার থেকে আমি জান আর মাল কিনেছি, এটা তো আমাকে বুঝিয়ে দাও। তা আমাদের প্রশ্ন, আল্লাহ
আপনি জান্নাত দিবেন মৃত্যুর পরে মানলাম, কিনেছেন তাও বিশ্বাস করলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সওয়াল হলো, প্রশ্ন হলো যে আল্লাহ আপনাকে তো আমরা জানমাল দিব, আপনি জান্নাত দিবেন মানলাম, আপনি কিনেছেন তাও মানলাম, আমরা বিক্রি করেছি তাও বিশ্বাস করলাম, কিন্তু বাজার কোথায়? কোথায় আপনার হাতে আমরা জানমাল উঠাইয়া দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। অনেকে অর্ধেক আয়াতের আলোচনা করে পরে বাদ দিয়ে রেখে যায়, বাজারটা আর দেখায় না, কারণ বাজার দেখাইতে গেলেই ঝামেলা শুরু হয়। তো ইনশাল্লাহ আজকে আমরা বাজারও চিনে ফেলব। এই আয়াতের একই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন বেচা কিনা হয়ে গেছে সব, জান্নাত, মূল্য, জানমাল, পণ্য, মোমেন বিক্রেতা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি ক্রেতা। বাজার হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, যুদ্ধ করবে, ফায়াকতুলুন, হত্যা করবে, ওয়ায়ুকতালুন, এবং নিহত হবে। বাজার, যুদ্ধের ময়দান কোথায়? আরে বুঝতেছেন তো নাকি? বাজার কোনটা? যুদ্ধের ময়দান। আল্লাহ বলতেছেন জান কিনেছি, আমার রাস্তায় তুমি যুদ্ধ করবে, লড়াই করবে, আর সেখানে নিহত হয়ে আমার হাতে জান্নাত দিয়ে তুমি তোমার জান আর মাল দিয়ে দিবে। আর না হয় ফায়াকতুলুন, তুমি হত্যা করবে কাফিরদেরকে। আর আল কাতিলু ওয়াল মাকতুল লা ইজতামিউল কাফির ওয়া কাতিলুহু ফিন নার। একজন কাফেরকে যেই মুসলমান হত্যা করেছে সেই মুসলিম আর কাফের একত্রে জাহান্নামে যাবে না, অর্থাৎ কাফেরকে যে মুসলিম হত্যা করেছে সে জান্নাতে, আর যাকে হত্যা করেছে ওই কাফের জাহান্নামে। তাই বাজার পাইলাম আমরা। আল্লাহ বলে দিয়েছেন বাজার হলো যুদ্ধের ময়দান, ফায়াকতুলুন, তারা হত্যা করবে, ওয়ায়ুকতালুন, আর আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়ে যাবে, নিহত হয়ে যাবে। তাইলে বাজারও পাইলাম, বেচা কিনা হয়ে গেছে না? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওমান আওফা। বাকি আয়াতে আল্লাহ তাআলা তার ওয়াদা যে সত্য, ওয়াদা যে পূর্ণ হবে, এটার দলিল আদিল্লা বর্ণনা করেছেন। পাইলাম। তাইলে মুমিন যে, আমরা এখানে কেউ মুনাফিক আছি? থাকলেও তো দাবি করব না, কারণ মুনাফিকের অনেক আলামত আমাদের মধ্যে আছে। আমরা মিথ্যা কথা বলি, ধোঁকা দেই, হাদিসের মধ্যে আছে মিথ্যা বলা এটা কি মুনাফিকের আলামত, ধোঁকা দেওয়া মুনাফিকের আলামত, ওয়াদা খেলাফি করা মুনাফিকের আলামত, এগুলো আছে। কিছু মুনাফিকি আছে যার দ্বারা ঈমানই চলে যায়, একটা লোক কাফের হয়ে যায়, সেদিকে যাচ্ছি না। তাহলে আমাদের মধ্যে মুনাফিকি থাকলেও তো আমরা স্বীকার করব না, কি বলেন? হ্যাঁ, মনে মনে তওবা করে ফেলি, আল্লাহ আর মুনাফিকি করব না। এখন আপনি আমাদেরকে মুমিন বানায়া দেন, তাহলে আমরা মুমিন। যদি মুমিন হয়ে থাকি তাহলে জানমাল বিক্রি হয়েছে কি হয়েছে না বলেন তো?